আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো অনেকেই রয়েছেন আজকে ক্লাসে ৩৫ জন, অর্ধেক জনই নেই। তো যাই হোক সেটা বিষয় না, অনেকে ব্যস্ত আছেন হতে পারে। তো এখানে অনেকেই হ্যান্ড রাইজ করে আছেন, সবার মাইক টাইম খুলে দেওয়া সম্ভব না। আমি জাস্ট একজনের মাইক খুলে দিলাম এবং তার থেকে শুধুমাত্র শুনবো যে কথা ক্লিয়ার মতো শোনা যাচ্ছে কিনা। কথা কি পারফেক্টলি শোনা যায়? স্ক্রিন কি পারফেক্টলি দেখা যায়? জি ভাইয়া, ঠিক আছে। সব ওকে, ক্লিয়ার। কিছু প্রশ্ন করব, উত্তর দিন, ঠিক আছে? জি প্রথম জি। প্রশ্ন হলো, বেসিক প্রাইজ অ্যাকশনের মধ্যে যেগুলো টপিক সব দেখানো হয়েছে সবগুলো কি শেখানো হয়েছে? জি ভাইয়া, যতটুকু জি ভাইয়া। শিখাইছেন আলহামদুলিল্লাহ প্র্যাকটিস করতেছি। তাহলে বেসিক প্রাইজ অ্যাকশন আপনাদের ফুলফিল ক্লিয়ার করা হয়েছে। দেখা গেলো একটা রিভিশন দিলে সব ক্লিয়ার হয়ে যাবে আরো, তাই না? জি জি এখন শুধু ভাইয়া। জি ভাই। এটার সাথে আরেকটু ফিল্টার অ্যাড করতে হবে, যার কারণে আমরা অ্যানালাইসিস করার জন্য, মার্কেট অ্যানালাইসিস করার জন্য এখন কি শিখছি, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এর দ্বিতীয় পদক্ষেপে আছি, যেটা হচ্ছে আমাদের মিডিয়াম। এটার মধ্যে আমরা এখন পর্যন্ত শিখছি। তো আজকে ট্রেন্ডি মার্কেট নিয়ে কথা বলবো না, আর একটা ক্লাস হবে তারপর। আজকে আমরা ক্লিয়ার করব কি কি টপিক নিয়ে। এটার মধ্যে শুধুমাত্র ফরমেশন অফ ট্রেন্ড লাইন, ট্রেন্ডি মার্কেট স্ট্রাকচার, ড্র পাওয়ারফুল ট্রেন্ড লাইন, এই কয়টা টপিক বাদ দিয়ে যেগুলো টপিক আছে সেগুলো দেখাবো। আর এগুলোর সাথে স্ট্রাকচার সেগুলো দেখিয়ে দেওয়া যাবে পরে। তো আজকে আমরা এই দুইটা টপিক বাদ দিয়ে সব টপিকগুলো নির্বাচন দিব, কারণ দুইটা ক্লাস হয়েছে। এখন আজকে আমরা যেগুলো শিখবো একেবারে ক্লিয়ারলি ভাবে, আগের ক্লাস রিভিশন সহ, যে ক্লাস কালকে হলো ছোট একটা টপিকে সেটা সহ পারফেক্ট এন্ট্রি কিভাবে নিব, সাথে ক্যান্ডেলস্টিক গুলোর সাথে কিভাবে ফিল্টার করে অ্যাকুরেসি বানাবো, সব ক্লিয়ার করে দেখানো হবে। তো চলুন শুরু করা যাক। প্রথমত আমরা কথা বলবো হচ্ছে মার্কেটের সাপ্লাই এবং ডিমান্ড নিয়ে। ডিমান্ডের বাংলা হলো চাহিদা, সাপ্লাইয়ের মানে হচ্ছে বিক্রি করে দেওয়া। ডিমান্ড মানে কি? ডিমান্ড মানে হচ্ছে যখন আমাদের কোনো কিছু দরকার পড়ে বা প্রয়োজন পড়ে, বা যেটাকে চাহিদা বলা হয়। যখন কোনো কিছু চাহিদা থাকে তখন মানুষজন সেটা কেনে, যখন কিনে তখন যখন বুঝতে পারে বাজারের মানুষরা, তখন কি হয়, তখন সেটার দাম তারা বাড়িয়ে দেয়। মানে যখন কেউ বাই করে বা তাদের ডিমান্ড থাকে তখন মার্কেট কি করে, দাম বাড়ে বা প্রাইস বাড়ে, বা প্রাইসের মুভমেন্ট হচ্ছে, যেটাকে প্রাইস অ্যাকশনের মধ্যেই পড়ে। যে প্রাইস বাড়ছে এটা আমরা লক্ষ্য করতে পারছি, দেখতে পাচ্ছি, আইডেন্টিফাই করতে পারছি ক্যান্ডেলগুলোর মাধ্যমে, তাদের বডির মাধ্যমে, যেটা বেসিক প্রাইস অ্যাকশনে শেখানো হয়েছে। তো ডিমান্ড বাড়ছে, মার্কেটে প্রাইসও আপ যাচ্ছে। তো দেখলাম মার্কেট কিছুক্ষণ আপে যাওয়ার পর, মানে ডিমান্ড বাড়ার পর, সবাই বাই করার পর হঠাৎ করে দেখলাম যে এখানে একটা রেড ক্যান্ডেল আসলো। রেড ক্যান্ডেল কেন আসলো? কারণ সেলার্স রয়েছে, আর সেলার্সরা কি করে, সাপ্লাই করে। তো এখানে কি দেখলাম, একটা সাপ্লাইয়ের চিহ্ন পেলাম। পরবর্তী কি দেখলাম, যে মার্কেট কি করলো, ডাউনে আসলো। আর মার্কেট যখন ডাউন আসে তখন বুঝতে পারবো যে কি হয়েছে, ডিমান্ড শেষ হয়ে গিয়েছে। ডিমান্ড শেষ না হলে কি সাপ্লাই হবে, বিক্রি হবে? না, সাপ্লাই শুরু হলো। যখন সাপ্লাই শুরু হলো হঠাৎ করে দেখলাম যে এখানে আবার ডিমান্ড বাড়তে শুরু করেছে। যখন ডিমান্ড বাড়তে শুরু করলো তখন আমরা বুঝতে পারলাম যে এখানে সাপ্লাই শেষ হয়েছে। তো এই জায়গাতে একটা জিনিস বুঝতে পারলাম, সে আপে যাচ্ছিল ডাউনে চলে আসলো, সে ডাউনে আসছিল সে আপে চলে গেল। তখন এটাকে আমরা কি বলতে পারবো, রিভার্স বলতে পারবো। কি রিভার্স? তাহলে মার্কেট এখান থেকে রিভার্স করলো, যার কারণে এখানে আমরা একটা লেভেল নিতে পারবো। মার্কেট এখান থেকে রিভার্স করলো, তাই আমরা এখানে একটা লেভেল নিয়ে নিতে পারবো। যার কারণে আমরা কি বলতে পারবো, যে উপরে যে লেভেলটা সেটাকে আমরা বলতে পারবো রেজিস্ট্যান্স লেভেল, এবং নিচের যেটা সেটা হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল। রেজিস্ট্যান্স লেভেল বলার পিছনে রিজন হচ্ছে তাকে রিজেকশন দেওয়া হয়েছে, ঠিক আছে, রেজিস্ট করা হয়েছে, মানে কি রেজিস্ট্রেশন করা হয়েছে, যার কারণে জিনিসটা রিজেকশনের সাথে মিল থাকার কারণে, সমার্থক শব্দ যাই হোক, যারা সে উপর থেকে রিজেকশন পেয়েছে, সে উপরে যেতে পারছে না, এর থেকে উপরে যেতে না পেরে পরবর্তী সাপ্লাই হয়েছে বা সেখানে সেলার্স রয়েছে তাই ডাউনে এসেছে। মার্কেট ডাউন আসার পর এখান থেকে ডিমান্ড বেড়েছে, মানে এটা হচ্ছে সাপোর্ট পেয়েছে। কারা সাপোর্ট পেয়েছে? বায়ার্সরা সাপোর্ট পেয়েছে। সাপোর্টে কারা ছিল? বায়ার্সরা ছিল, যার কারণে পরবর্তীতে ডিমান্ড বাড়ছে। তাহলে এখান থেকে আমরা কি কি লেভেল আঁকাতে পারবো? মার্কেট যেখান থেকে রিভার্স করে ডাউনে আসে সেটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল, যেটাকে যদি সংজ্ঞা হিসেবে বলতে যাই, মার্কেটে যেখানে ডিমান্ড শেষ হয় এবং সাপ্লাই শুরু হয় সেটা রেজিস্ট্যান্স লেভেল, এবং মার্কেটে যেখানে সাপ্লাই শেষ হয় এবং ডিমান্ড শুরু হয় সেটা হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল। তাহলে কি সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেল আমরা আইডেন্টিফাই করতে পারলাম, এবং সেগুলো আমরা কিভাবে আঁকাবো মার্কেটে? কি আইডেন্টিফাই, এখন আইডেন্টিফাই এন্ড পারফেক্ট ড্র, এটার কারণে আমি কি করলাম, লং ভাবে মার্কেটটাকে একটু আঁকিয়ে নিলাম। আমি জিগজ্যাগ মার্কেটে আগাচ্ছি, যেহেতু শুধুমাত্র সাপোর্ট রেজিস্ট্যান্স দেখাচ্ছি। তো মার্কেট আপে যাওয়ার পরে এখান থেকে রিভার্স করলো, তার মানে এখানে কোন একটা লেভেল রয়েছে, আঁকিয়ে নিলাম। মার্কেট আরো আপে গেল, আপে যাওয়ার পরে এখান থেকে রিভার্স পেলো, যার কারণে এখানে একটা লেভেল আঁকিয়ে নিলাম। মার্কেট ডাউনে এসে এখান থেকে রিভার্স করে আপে গেছে, তাই এখানে লেভেল আঁকিয়ে নিলাম।
পরবর্তী মার্কেট ডাউন এসে এখান থেকে রিভার্স করেছে, তাই এখান থেকে একটা লেভেল নিলাম, এখান থেকে রিভার্স করেছে তাই এখানে লেভেলটা নিলাম। এখানে লেভেল নেওয়া মাত্র দেখলাম যে এখানে প্রিভিয়াসলি একটা লেভেল রয়েছে, তার মানে এটা স্ট্রং। পরবর্তী মার্কেট ডাউন এসে যেখান থেকে সাপোর্ট নিয়ে আপে গেছিল সেখানে আবার লেভেল পেয়ে নিলাম। পরবর্তী মার্কেট আপে গেল, সেম একই লেভেলে সে আবার বাধা পেলো, তার মানে আমরা এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল পেয়ে নিলাম। কয়বার রিভার্স করেছে? একবার, দুইবার, তিনবার। এটাকে আরো বড় ভাবে টেনে দিলাম, দেখলাম যে 4বার 5বার, তার মানে এই লেভেলটা আমাদের কাছে কি হিসেবে কাজ করবে? স্ট্রং একটা লেভেল হিসেবে কাজ করবে। বেসিকে আছে, বেশি ডিটেলসে যাব না। পরবর্তী মার্কেট আপে গেল, কিন্তু সেম একই জায়গা থেকে সে রেজিস্ট্রেশন লেভেল আছে একই জায়গাতে, সে একই জায়গাতে রিজেক্ট পেয়ে পরবর্তী মার্কেট কি করলো? ডাউনে আসলো। তাহলে এটা আমাদের রেজিস্ট্যান্স লেভেল, এটাও রেজিস্ট্যান্স লেভেল, কিন্তু এই জায়গার জন্য সেটা তখন কি হয়ে যাবে? এটা তখন আমাদের কি হয়ে যাবে? হ্যাঁ, এটা হয়ে যাবে আমাদের সাপোর্ট লেভেল। এটা সাপোর্ট লেভেল, এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লেভেল, এটা হয়ে যাবে আমাদের সাপোর্ট লেভেল, এটা হয়ে যাবে হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল। তাহলে এই লেভেলটাকে আমরা তখন কি কি নাম দিতে পারবো? এই পুরোটাকে তখন আমরা এটাকে বলতে পারবো এস এন্ড আর। কি? এস এন্ড আর। সে একবার সাপোর্ট হিসেবে কাজ করছে, একবার রেজিস্ট্রেশন লেভেল হিসেবে কাজ করছে। উপরে এটাকে কি বলতে পারবো? রেজিস্ট্রেশন লেভেল বলতে পারবো। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেল, ঠিক আছে না? তাহলে আমরা কি পেলাম? সাপোর্ট লেভেলও পেলাম, তারপরে রেজিস্ট্যান্স লেভেলও পেলাম। ক্লিয়ার এটা? ওকে। পরবর্তীতে আমরা কি কোনটাতে যাব? অনেকক্ষণ ধরে ফ্রি লাইভ ক্লাসে কথা বলার কারণে কথা মুখে বেঁধে যাচ্ছে এবং কথা বলতে একটু অসুবিধা হচ্ছে। যাই হোক, এরপরে দেখবো যে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন। আমরা দেখলাম যে মার্কেটে যখন ডিমান্ড বাড়লো, মার্কেট এখানে রিল্যাক্সে এইভাবে আপে গেল, এবং সে যখন আপে গেল পরবর্তী কি শুরু হলো? সাপ্লাই শুরু হলো। সহজভাবে একটা জিনিস বলতে গেলে, যখন সাপ্লাই শুরু হলো পরবর্তী মার্কেট এভাবে ডাউনে আসলো। এখন মার্কেট যদি এভাবে সাপ্লাই হয়ে ডাউনে আসে, সেখানে আমরা কি নিতে পারবো? লেভেল নিতে পারবো, যেটা কি হিসেবে কাজ করবে? রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করবে। কিন্তু সেখানে যদি উপরে লেভেল থাকে তখন আমরা কি করব? উপরে লেভেল কেন? উপরে যদি একটা উইক থাকে, এটাকে আমরা কি বলতে পারবো? শ্যাডো, বা একটা কি বলতে পারবো? রিজেকশন। তো রিজেকশনটা কারা দিয়েছে? সেলার্সরা দিয়েছে, যার কারণে এটাকে আমরা তখন কি বলতে পারবো? একটা সাপ্লাই জোন বলতে পারবো। কি? সাপ্লাই। এই জোনের নাম কি? সাপ্লাই জোন। এখান থেকে মার্কেট কি করেছে? সাপ্লাই স্টার্ট করেছে, ঠিক আছে না? তাহলে আমরা সাপ্লাই জোন পেয়ে নিলাম। পরবর্তী মার্কেট ডাউনে আসার পর ধরেন এখান থেকে আবার আপে গেল, সে যদি এক্সাক্ট এভাবে যদি আপে চলে যায়, নিচে যদি কোনো শ্যাডো না থাকে, তাহলে সেখানে আমরা কি নিতে পারবো? অবশ্যই লেভেল নিতে পারবো। কিন্তু সেখানে যদি কোনো শ্যাডো থাকে তখন আমরা কি করব? তখন আমরা সেখানে জোন আঁকিয়ে নিব। জোনটা কোথায় নিব? রেডে শ্যাডো থাকলে রেডে, গ্রিন থাকলে গ্রিনে, এভাবে আমরা শ্যাডো আঁকিয়ে নিব। মানে পরবর্তী মার্কেট ডাউন আসলে এই শ্যাডোতে একটু হলেও সে বাধা পাবে। এরপর কি আইডেন্টিফাই এন্ড ড্র করলাম। এখন আমরা শিখবো হচ্ছে হিডেন লেভেল। স্ট্রং এন্ড উইক সবার লাস্টে, আগে দেখবো হচ্ছে হিডেন লেভেল। হিডেন লেভেলগুলো কিভাবে হয়ে থাকে মার্কেটে? হিডেন লেভেলগুলো এর আগের দিন দেখানো হয়েছিল, যে মার্কেটে যখন ক্যান্ডেলগুলো মুভমেন্ট করে তখন তার শ্যাডো এবং তার বডি সাইজ দেখে সেখানে আমরা হিডেন লেভেল আঁকিয়ে থাকি। এখানে যে ক্যান্ডেলটা হলো, এই ক্যান্ডেল ক্লোজিং এটা, এই ক্যান্ডেল ওপেনিং এটা, কিন্তু এদের মধ্যে কি নেই? কোনো ধরনের রিজেকশন নেই, যার কারণে এখানে আমাদের কি রয়েছে? হিডেন লেভেল রয়েছে। পরবর্তী মার্কেট যদি ডাউনে আসে, সে এখানে এসে বাধা পাবে। কি পাবে? এখানে এসে বাধা পাবে। যদি বাধা পেয়ে শেষ হয়ে যায়, পরবর্তী আবার একটা গ্রিন আসার সম্ভাবনা আছে, ঠিক আছে? কিন্তু যদি ব্রেক করে ফেলে, তাহলে পরবর্তী মার্কেট কি করবে? আবার ডাউনে যাবে বা একটু আপে যাওয়ার চেষ্টা করবে। তো সেটা বিষয় না, এখানে কি রয়েছে? একটা হিডেন লেভেল রয়েছে, যেগুলো আমরা স্ক্যাল্পিং করার সময় পার ক্যান্ডেলে যখন ট্রেড করব, প্রতি মিনিটে মিনিটে ট্রেড করব, তখন হিডেন লেভেলগুলো সব থেকে বেশি আমাদের কাজ করবে, অ্যাডভান্সের দিকেও অনেকটা বেশি কাজ করবে। তো এখন একটু একটু করে অ্যাডভান্সের ছোঁয়া আপনারা পাবেন। এটা হচ্ছে একটা হিডেন লেভেল। ডাউন ট্রেন্ড মার্কেটেরটাও যদি দেখি যে মার্কেট ডাউনে আসবে, এক জায়গায় এখানে ক্লোজিং, পরেরটা আবার এখানে ওপেনিং, কিন্তু কোনো ধরনের ডিরেকশন নেই। যেহেতু শ্যাডো নেই তাহলে জোন নেই, যদি শ্যাডো থাকে তাহলে জোন আছে। একটাই এক জিনিস মাথায় রাখবেন। এন্ড পরবর্তী যদি দেখি আরেক রকমের কি হবে, যে একটা গ্রিন হলো, তার শ্যাডো রয়েছে, আর একটা গ্রিন হলো, তার পাশেই হলো, ধরেন তার পাশেই হলো, এইভাবে হলো, তার নিচেও শ্যাডো রয়েছে, তাহলে এখানে হিডেন লেভেল কোথায় থাকবে? না, এখানে হিডেন লেভেল না, এখানে হয়ে যাবে জোন। কি হয়ে যাবে? জোন হয়ে যাবে। এবং এই জায়গাতে আমরা কিভাবে বুঝবো যে কোনটাতে জোন আছে, কোনটাতে লেভেল আছে এবং কোনটা কাজ করবে? এটা কিভাবে বুঝবো? যখন দেখবো যে মার্কেটটা কি করলো? আপে গেল। আপে যাওয়ার পর পরবর্তী একটা ক্যান্ডেল কি করলো? গ্যাপ ডাউন দিল, তারপরেও সে আপে গেল। এই যাতে লেভেল নিব কোথায়? লেভেল নিব পরের ক্যান্ডেলে যেটা লো সেখানে। এখানে লেভেলটা কতটুকু কাজ করবে বা আছে কিনা সেটা কিভাবে বুঝতে পারবো? যে এখানে কতটুকু ভাবে সেটা ইফেক্ট করবে মার্কেটে। পরবর্তীতে যখন মার্কেট ডাউনে আসবে, সে যদি এই লেভেলে বারবার বাধা পায়, এটা নিচে যদি যেতে তার কোনো ধরনের প্রবলেম হয়, তাহলে বুঝতে পারবো যে এখানে একটা হিডেন লেভেল রয়েছে এবং সেখানে এই কারণে বাধা পাচ্ছে, পরবর্তী মার্কেটে রিভার্স আসার সম্ভাবনা রয়েছে।
ঠিক আছে, তো হিডেন লেভেলের অনেকগুলো টপিক দেখাচ্ছিলাম, সেটা দেখে নিলে আপনারা বুঝতে পারবেন। মেনলি বিষয় হচ্ছে লেভেল নিয়ে আজকে আমাদের কাজ। এরপর সেখানে আরেকটা জিনিস দেখানো হয়েছিল আপনাদেরকে, যে একটা যখন স্ট্রং ক্যান্ডেল হবে বড়, এরকম বড়, তখন আমরা কি করতে পারবো, তার হাইয়ে রেজিস্ট্যান্স লেভেল আঁকাতে পারবো এবং তার লোয়ে আমরা একটা সাপোর্ট লেভেল ধরতে পারবো, যখন পার ক্যান্ডেলে আমরা অ্যানালাইসিস করছি 1 মিনিটে, বা বড় হলেও হতে পারে, অ্যানালাইসিসই। এগুলো ক্যান্ডেলের মিডিলে রয়েছে আমাদের ওয়াটার ব্লক লেভেল। কোথায়? 50%-এ। 50%-এ কি রয়েছে? ওয়াটার ব্লক লেভেল রয়েছে, ওয়াটার ব্লক। এটা হচ্ছে ওয়াটার ব্লক লেভেল। পরবর্তী মার্কেট যখন ডাউনে আসবে একটা রেড ক্যান্ডেল দিয়ে, সে কি করবে? এখানে এসে বাধা পাবে। সে যদি এখানে বাধা পেয়ে শেষ হয়ে যায়, বুঝতে হবে সে ওয়াটার ব্লক লেভেলে ক্লোজিং দিয়েছে। পরবর্তী মার্কেট কি করতে পারে? পরবর্তী মার্কেট এখান থেকে আবার আপে চলে যেতে পারে, কারণ কি এখানে কি রয়েছে? আমাদের ওয়াটার ব্লক লেভেল রয়েছে। ক্লিয়ার? এন্ড মার্কেটে গিয়ে আমরা সেটা একটু দেখে নিব। তার আগে আমরা আরেকটা জিনিস দেখে নিই, সেটা হলো রিসপেক্ট লেভেল এবং পারফেক্ট এন্ট্রি সেফটি মার্জিন নিয়ে। সেটার সাথে দেখবো হচ্ছে স্ট্রং অ্যান্ড উইক লেভেল অ্যান্ড জোন। একটা কথা বলে দিই, মার্কেটে যখন আমরা লেভেল আঁকাবো সেটা অলওয়েজ স্ট্রং হবে, কিন্তু মার্কেটে যদি জোন আঁকাই সেটা স্ট্রং হবে না। কারণ এখানে রুলস একটা, সেটা হলো স্ট্রং ক্যান্ডেল কে স্ট্রং ক্যান্ডেলের কারণেই লেভেলটা স্ট্রং হয়, দুর্বল ক্যান্ডেলের কারণে জোন হয়। মানে কি, এই ক্যান্ডেলটা নির্ভর করবে, যে ক্যান্ডেলটা একেবারে যে লেভেল হোক বা জোন হোক যেটার কাছে আছে, সেই ক্যান্ডেলে আপনাকে বলে দিবে যে এখানে যে লেভেলটা রয়েছে বা জোনটা রয়েছে সেটা কতটুকু স্ট্রং বা কতটুকু উইক। কারণ একটা কথা মনে রাখেন, মার্কেট আপে যাচ্ছে, সে এখানে ক্লোজিং দিল, সে কি করলো? এখানে ক্লোজিং দিল, তার মানে তার টাইম শেষ, পরবর্তী একটা ক্যান্ডেল শুরু হবে। তো পরবর্তী যেহেতু উপর থেকে তাকে কোনো ডিরেকশন দেয়নি বা কোনো শ্যাডো নেই, মানে কোনো সাপ্লাই চিহ্ন নেই, পরবর্তী যদি একটা রেড দেখি, তাহলে সেটা কি অবাস্তব একটা বিষয়। এখানে রেড আসার পিছনে রিজন কয়টা? দুইটা, প্রিভিয়াসলি লেভেল এবং প্রিভিয়াসলি কোনো ব্রেকআউট আছে তাই। যেহেতু একটা রেড আসলো কিন্তু তার আগের ক্যান্ডেলের উপরে কোনো শ্যাডো নেই, তার মানে বুঝতে হবে এখানে একটা হিডেন লেভেল রয়েছে এবং সেটা কি? একটা স্ট্রং ক্যান্ডেল। পরবর্তী মার্কেট যদি এখান থেকে আপে যায়, সেটাকে সহজে ব্রেক করতে পারবে না, যদি না পারে ডাউন, আর যদি ব্রেক করে দেয় তার পরবর্তীতে আবার মার্কেট ডাউনে আসবে, বা সে কি করতে পারে? এভাবে আপে চলে যেতে পারে এখানে টাচ করে। এই জায়গাতে তখন আমরা একটা কি জিনিস বুঝতে পারবো, এখানে হতে হবে হচ্ছে রিসপেক্ট লেভেল। মার্কেট যখন ডাউনে এসে লেভেলকে রিসপেক্ট করবে, তখন বুঝতে হবে যে লেভেলটা স্ট্রং। আর মার্কেট যখন এই লেভেলকে ব্রেক করতে পারছে না, তখন আপনি ভাবছেন এখানে একটা এন্ট্রি নেওয়া উচিত। তো কি দরকার? একটা পারফেক্ট এন্ট্রি নেওয়া দরকার। এন্ট্রি এখানে নিলে দেখা গেল সে ডাউনে এসে শেষ হয়ে যেতে পারে। তাহলে কি করতে হবে? আমি আপের জন্য ট্রেড করবো, কারণ এখানে যে লেভেলটা, এই লেভেলটা হচ্ছে আপনার কাছে একটা দেওয়াল। এই লেভেলটা একটা দেওয়াল, মার্কেট যদি এখানে থাকে সে এটা পূরণ করার চেষ্টা করবে, কিন্তু মার্কেট যদি এখানে শেষ হয়ে যায়, সে তো আর যেতে পারবে না, তাকে তো বিপরীত দিকে যেতেই হবে, তাই না? তাকে তো বিপরীত দিকে যেতেই হবে। এমন একটা বিষয় দেওয়াল হিসেবে ধরবেন, যেটা আপনার কাছে একটা দেওয়াল, সে সহজে সেটাকে ভাঙতে পারছে না, তখন সেই জায়গাতে আমরা ব্যবহার করবো হচ্ছে সেফটি মার্জিন। মার্কেট জানি এখানে বারবার রিভার্স করতে কিন্তু ডাউনে যেতে পারছে না, আমি যদি এই জায়গাতে একটা এন্ট্রি নিয়ে নিই, মার্কেট যদি এখানেও ক্লোজিং হয়ে যায়, তাহলে রিফান্ড হয়ে যাবে কিন্তু লস হবে না। এটাকে কি বলা হয়? সেফটি মার্জিন বলা হয়। ক্লিয়ার? এটাকে আবার কি বলা হয়? এটাকে কি বলা হয়? ব্রেকআউট বলা হয়। ব্রেকআউট লেভেল অ্যান্ড জোন স্ট্রং অ্যান্ড উইক সেটাও দেখানো হলো, এটা হচ্ছে স্ট্রং। কিন্তু এখানে যদি দেখি যে পরবর্তী একটা রেড আসলো, রেড আসার পিছনে কারণ কি? প্রিভিয়াস লেভেল আছে তাই না, আগে থেকে এখানে সাপ্লাই চিহ্ন রয়েছে, সেলার্সরা ডিরেকশন দিয়েছে এবং তারা আসবে সেটা চিহ্ন আগে রেখেছে, যার কারণে পরবর্তী রেড আসলো, তার কোনো সমস্যা নেই, সে রিল্যাক্সে এসেছে, তার সেরকম কোনো কষ্ট হয়নি বা বাধ্য হয়ে আসতে পারেনি, এটা একটা নর্মাল বিষয়। তাহলে পরবর্তী মার্কেট কি করতে পারে? কন্টিনিউ করে ডাউনে চলে যেতে পারে, যেহেতু আগে থেকে সাপ্লাই চিহ্ন দিয়েছে। কিন্তু তারপরে যদি মার্কেট আপে যাওয়ার চেষ্টা করে, তার মানে বুঝতে হবে যে বায়ার্স রয়েছে, সে যদি এখানে শেষ হয়ে যায়, মার্কেট কি করবে? আবার আপে যাবে, কারণ এটা তো তার কাছে দুর্বল। রেটটা এসেছে, সে আগেতে চিহ্ন দিয়ে এসেছে, কিন্তু সেটা এত বড় একটা আপট্রেন্ড মার্কেটের সাথে পারবে না। ঢুকলো মাথার মধ্যে বিষয়টা? এটা হচ্ছে আমাদের মূলত বিষয় মিডিয়ামের মধ্যে, প্রাইস অ্যাকশনের মধ্যে আমাদের টেকনিক্যাল অ্যানালিসিসের জন্য ব্যবহার করতে হবে কি? সাপোর্ট, রেজিস্ট্যান্স এবং আমাদের জোন, এবং সেটা ডিটেলস আরো দেখানো হলো। পরবর্তীতে এটা আরো ক্লিয়ার হয়ে যাবেন আপনারা, যত প্র্যাকটিস করবেন, যত দিন যাবে তত আরো বেশি ক্লিয়ার হবেন। চাইলে 1 মাস পর যতটুকু ক্লিয়ার হবেন এই টপিকে, সেটা সেই ক্লিয়ারটা এখনই সাথে সাথে দেওয়া পসিবল না, সেটা আপনি নিজে থেকে প্র্যাকটিস করতে হবে। তাহলে আমরা কি শিখলাম? আমরা লেভেল আঁকানো শিখলাম, আমরা জোন আঁকানো শিখলাম, এরপর আমরা কি শিখলাম? কোনটা স্ট্রং, কোনটা উইক, কোনটা শক্তিশালী, কোনটা দুর্বল সেটা শিখলাম। তারপর আমরা ব্রেকআউটের বিষয়টা শিখলাম। তারপর মার্কেট পরবর্তী ডাউনে সেটাকে রিসপেক্ট করছে সেটাও বুঝলাম, বা মার্কেট যখন আপে যাচ্ছে সে লেভেলের কাছে গিয়ে সেটাকে ব্রেক করতে পারছে না, এটাকে রিসপেক্ট করছে সেটা বুঝলাম।
মার্কেট এখান থেকে রিভার্স করবে সেটা আগে থেকে বুঝতে পারছি। মার্কেট যদি এটাকে ব্রেক করে, যদি সে লেভেলটা স্ট্রং হয়, তাহলে পরবর্তী রেড আসবে সেটাও বুঝতে পারছি। কিন্তু মার্কেটটা যদি মার্কেটের লেভেলটা যদি জোনটা যদি দুর্বল হয়, তাহলে সে ফেরত আসবে না, সে আরো উপরে চলে যাবে সেটাও বুঝলাম। সে যদি অল্প একটু ব্রেক করে তাহলে আমরা বুঝতে পারছি সাথে সাথে ডাউনে চলে আসবে। সে যদি একটু বেশি পরিমাণে ব্রেক করে ফেলে 30%-এর বেশি, তখন সেটা কি হতে পারে, সে রেড হয়ে এতটুকু থাকতে পারে বা এতটুকু জায়গা পূরণ করে সে আপেও চলে যেতে পারে, যার কারণে আমাদের রিসপেক্টের বিষয়টা দেখে সেফটি মার্জিন নিয়ে ট্রেড করতে হবে। আর যদি সে উইকের মধ্যে ক্লোজিং দিয়ে দেয়, উইক জোনের মধ্যে, তাহলে সে কন্টিনিউ করবে। আর যদি সে অনেক বেশি একটা স্ট্রং ক্যান্ডেল দিয়ে যদি জোনকে ব্রেক করে এবং ক্যান্ডেলের সাইজটা যদি অনেকটা বড় হয়ে যায়, তখন পরবর্তীতে একটা রেড আসবে। আশা করি বুঝতে পেরেছেন। এন্ড এটার সাথে আমরা ক্যান্ডেলস্টিক সাইকোলজিকে কিভাবে মিলাতে পারবো, এটার সাথে সব থেকে বেশি আপনাদের কাজে দিবে সেটা হচ্ছে আপনাদের সবগুলো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কাজে দিবে। কিভাবে আপনাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেগুলো শেখানো হয়েছিল, সিঙ্গেলের মধ্যে হ্যামার, আমরা হ্যামারটা নিলাম সিঙ্গেলের মধ্যে। ডাবলের মধ্যে ধরেন একটা রেড নি, একটা রেড, পরে একটা গ্রিন নিলাম, ধরেন ইনসাইড বার। এরপরে ধরেন ট্রিপলের মধ্যে আর একটা নিলাম, যে ফার্স্টে হলো একটা রেড, পরে হলো ধরেন একটা গ্রিন, তারপর আর একটা গ্রিন। ঠিক আছে, বা এখানে ধরেন কি নিলাম, পিয়ার্সিং লাইন নিলাম, পিয়ার্সিং লাইন নিলাম। তাহলে ডাবল থেকে একটা নিলাম, ট্রিপল থেকে একটা নিলাম, সিঙ্গেল থেকে নিলাম। এই জায়গাতে যখন সিঙ্গেল নিয়ে আমরা কাজ করব, আমরা দেখছি যে একটা মার্কেট কি ডাউন ট্রেন্ড, একটা মার্কেট ডাউন ট্রেন্ড ধরেন। এই জায়গাতে যখন একটা হ্যামার আসলো গ্রিন কালার, তাহলে এটা কি, হ্যামারটা যে আসলো, এই হ্যামার আসার সাথে সাথে আমরা কি লক্ষ্য করতে হবে, যে প্রিভিয়াসলি যে রেডটা আসলো তার নিচে কি শ্যাডো আছে না শ্যাডো নেই। যদি শ্যাডো না থাকে তাহলে কি আঁকাবো, জোন আঁকাবো, কারণ সেটা কি স্ট্রং, যার কারণে গ্রিন এসেছে। পরবর্তী মার্কেট কি করবে, পরবর্তী মার্কেট অবশ্যই এখান থেকে আপে যাবে। কিন্তু যদি সে ডাউনে চলে আসে তখন কি হবে, তখন সে যদি এই লেভেলকে ব্রেক করতে না পারে, বারবার রিসপেক্ট করে, তাহলে পরবর্তী আবার গ্রিন আসবে। তো সে যদি এটাকে ব্রেক করে ফেলে তাহলে কি আসবে, তারপরেও একটা গ্রিন আসবে, কারণ কি লেভেলটা স্ট্রং, স্ট্রং লেভেলকে ব্রেক করলে একটা রিভার্সাল ক্যান্ডেল অবশ্যই আসবে। ঠিক আছে, এন্ড এই জায়গাতে যদি ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের বিষয়টা দেখি, এখানে কোনো লেভেল নেই, আসলো হচ্ছে একটা গ্রিন আসলো, পিয়ার্সিং লাইন। লেভেল আমরা কোথায় আঁকাবো, রেডের নিচে না গ্রিনের নিচে? যদি শ্যাডো থাকে তাহলে কি করব, অবশ্যই এখানে আমরা কি আঁকাবো, যেহেতু শ্যাডো নেই আমরা এখানে লেভেল আঁকাবো, কিন্তু কোথায়, গ্রিনের নিচে, রেডের নিচে না। এন্ড পরবর্তী যদি একটা গ্রিন আসে, তাহলে মার্কেট কি হবে, সাথে সাথে আপ, কারণ তখন সেখানে কি হয়ে গেল, ইনসাইড বার হয়ে গেল, 3 ইনসাইড আপ। পরবর্তী মার্কেট আপ রিভার্স করবে, এখানে লেভেল আছে, কিন্তু মার্কেট যদি এরপরেই যদি ডাউনে চলে আসে, তাহলে কি হবে, সে এই লেভেলে বাধা পাবে, শহরে ডাউনে আসতে পারে। যদি বাধা পেয়ে থেকে যায়, একটা রিভার্সাল ক্যান্ডেল, সে যদি এটাকে ব্রেক করে তাও রিভার্সাল ক্যান্ডেল, বা সেটা কি করতে পারে, একটু আপে গিয়ে পূরণ করে ডাউনে চলে আসতে পারে। তখন কিসের দরকার, রিসপেক্টের দরকার, পারফেক্ট এন্ট্রির দরকার, কি নিয়ে, সেফটি মার্জিন নিয়ে। আর এখন যেগুলো আমরা কাজ করছি সেটাকে কি বলা হয়, ফিল্টার বলা হয় এবং অ্যাকুরেসি বিল্ড আপ বলা হয়। কারণ রিভার্সাল ক্যান্ডেল প্রত্যেকবার তো কাজ করবে না, সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখলে যে আমরা সাথে সাথে রিভার্সের জন্য ট্রেড করবো সেটা তো হবে না। আশা করি ফিল্টারটা একটু মাথায় ঢুকছে, ট্রেন্ড লাইনের কথা বললে আরো মাথায় ঢুকবে পরবর্তীতে। সাপোর্ট রেজিস্ট্যান্সের বিষয়টা দেখতে পেলেন, রিভার্স ক্যান্ডেল সব জায়গাতে হলে দেখে মার্কেট সাথে সাথে একটা গ্রিন ক্যান্ডেল দেখলেই যে আপনি বারবার রিভার্স করে নেবেন বা আপে ট্রেড করবেন, এই ভুল আজকে থেকে আর করবেন না। কিভাবে ট্রেড করবেন, ফিল্টার অ্যাড করে দিলাম, অ্যাকুরেসি কত পার্সেন্ট বেড়ে গেল, 20% বেড়ে গেল। এখানে কত পার্সেন্ট অ্যাকুরেসি ছিল, 55, 20% বেড়ে গেল, 75 হয়ে গেল। কি হয়ে গেল, 75 হয়ে গেল। তাহলে অ্যাকুরেসি বাড়লো, আরো আমাদের 20%-এর দরকার, যেখানে ট্রেন্ড দরকার আর কিছু অ্যাডভান্স টপিক দরকার, সেটা ফিল্টার করে দিলে আপনারা দেখবেন যে পার ক্যান্ডেলে ট্রেড করতে পারছেন এবং আপনাকে মার্কেট প্রফিট দিতে বাধ্য, দিবেই, 10টাতে 9টা দিবেই, হবেই। ঠিক আছে, তো আমরা কি দেখলাম, এগুলো দেখলাম। তো আমরা এখন মার্কেটে চলে যাই। কোন মার্কেটে যাব, আপনারাই বলেন কোন মার্কেটে যাব? ভালো ভাইয়া। তাহলে ফরেক্স থেকে তারপর বাইনারির দিকে ঢুকছি, ঠিক আছে। ওকে, 5 মিনিটে আসলাম, 5 মিনিটে চলে আসলাম। এটা আমাদের মার্কেট। আমরা ফার্স্ট অফ অল মার্কেটে ঢোকার পর কি করব, আজকের টপিক অনুযায়ী কি করব বলেন তো? সাপোর্ট লেভেল গুলা সাপোর্ট এবং জোন রেজিস্ট্যান্স আর লেভেল আইডেন্টিফাই করব,
বা জোন আঁকাবো আমরা, তাই করব না? তো মার্কেট এখানে চলছে, তাহলে আমরা তো এখানে লেভেল নিয়ে কি কোনো দরকার আছে? এখানে লেভেল নেওয়ার দরকার আছে? না, যেগুলো কাছে আছে ওগুলো নিব। তারপর আমরা একটু জাস্ট দেখে নিই আপনাদের বোঝানোর জন্য যে মার্কেট এখান থেকে এভাবে আপে গেল। এটার জন্য কি ব্যবহার করতে বলছিলাম যারা বিগিনার আছেন? যে জোন ব্যবহার করবেন, তাই না? জোন কেন বলছি? জিগজ্যাগ, ঠিক আছে না? তাহলে আমাদের লেভেল কোথায় আছে? ফার্স্ট আছে হচ্ছে এখানে, তারপর আছে হচ্ছে এখানে, তারপর আছে কোথায়? এখানে, তাই না? এখানে আমাদের ট্রেন্ড লাইন আছে এইভাবে, সেটা পরে বিষয়। আমাদের সাপোর্ট আছে হচ্ছে এখানে। তাহলে আমাদের কিসের দরকার? আমার এগুলোর দরকার নেই। আমার দরকার কোথায়? এখানে। কারণ মার্কেট এখান থেকে আপে যাচ্ছে, এখানে আমি কি আগাতে পারবো? আর একটা লেভেল আগাতে পারবো। মার্কেট ডাউনে সেখান থেকে সাপোর্ট নিয়ে আপে যাচ্ছে, তাই না? সাপোর্ট নিয়ে আপে যাচ্ছে না? নেক্সট টার্গেট তার কোনটা? এটা, এটা তার নেক্সট টার্গেট না? আপনি বুঝতে পারছেন না? জি সেটি তো ওটাকে ভেঙে আরো আপে যায়, তার নেক্সট টার্গেট কোনটা? এটা। পুরো লেভেল। এখন এই জায়গাতে আমরা কি আঁকাবো? আমরা জোন আঁকাবো। এই জায়গাতে কি আঁকাবো? জোন আঁকাবো। তো ক্লোজে চলে আসলাম, ঠিক আছে। এখন এই জায়গাতে জোন আঁকানোর জন্য আমাদের সাপোর্টের জোন দরকার। এর শ্যাডো মিলছে রাউন্ড নাম্বার 750। এখানে ফার্স্ট অফ অল নিব একটা লেভেল এইভাবে, ওয়েট, ওকে মিলেছে। তারপর একটু উপরে তুলে দিয়ে জোন নেওয়া শেষ। ওকে, জোন ডান। এখানে যদি জোন আঁকাই, রেডে নেব না গ্রিনে? অবশ্যই গ্রিনে। মিলে গেছে। কিভাবে মিললো? পারফেক্ট আঁকালে অল টাইমই মিলবে, তাই না? ভাইয়া মানে কথাগুলো একটু ক্লিয়ার শোনা আপনার যাচ্ছে নেটের না, প্রবলেম, মাঝে মাঝে আটকাচ্ছে। আপনার নেট আপনার সমস্যা ভাই, নেটের আমরা পুরো। নেট সমস্যা ভাই, আমরা কি ঠিক আছে। এখানে মার্কেট অ্যানালিসিস করতে পারবেন তাহলে? জি ভাই। এখন আমরা কি করবো? আরেকটু ডিটেলসে যাই, হ্যাঁ, আরো ডিটেলসে যাই। একটা কথা বলি, বলে ফেলেন। আমরা কখন মানে লেভেলে কখন ট্রেড করবো আর কখন অ্যাভয়েড করবো, এটা যদি একটু বলছেন। ওকে, ওটা অ্যাডভান্সের মধ্যে বলবো। এখন শুধু লেভেল দেখলেই ট্রেড করবেন, করতেই থাকবেন ট্রেড। আচ্ছা ভাই, আচ্ছা। পুরোটা নেওয়া যাবে না, আমাদের অল্প একটু নিতে হবে। এই রেডের লো পর্যন্ত নিব। ওকে, যেটা আমাদের মিলবে সেই হিসেব করে আমরা আঁকানোর চেষ্টা করব। ওকে, ঠিক আছে। জোন নিয়ে নিলাম। এখান থেকে একটু রিভার্স হয়েছিল মার্কেট, এখানে একটু নিয়ে নিলাম। মার্কেট এখান থেকে একটু রিভার্স হয়েছিল, এখানে নিয়ে নিলাম, কিন্তু মিডিল এটা নেওয়ার দরকার নেই। আমরা এটা একটু দেখে নিই। ডাউন, আপ, ডাউন, আপ চলে গেল, ডাউন, আপ, ডাউন, আপ, এখানে টাচ করে ডাউন, তারপর আরেকবার টাচ করে ডাউন, পরের বার ভাঙলো, ভাঙার পর এখানে আবার বাধা পাচ্ছে। মানে এই জায়গাতে তখন কি হয়ে গেল? এটা তখন কি হয়ে যাবে তার কাছে? সাপোর্ট। বুঝতে পেরেছেন? জি। ওকে, আপনারা বুঝতে পারলেই হলো। কেউ যদি না বুঝতে পারেন কথা বলবেন চুপচাপ থেকে, মনে প্রশ্ন আটকে রাখার দরকার নেই। কটেক্সে চলে গেলাম শুধুমাত্র মার্কেট অ্যানালিসিসের জন্য, অনলি চার্ট, অনলি চার্ট। ইউরো ইউএসডি, ওকে সেম মার্কেটেই আছি। টাইম রয়েছে 15 মিনিট, আমরা যাব হচ্ছে 5 মিনিট। ওকে, চলে আসলাম। এই রাত আমরা লেভেল আর জোন নিব, লেভেল আর জোন। এখান থেকে রেডের শ্যাডো নিচে বের হয়ে আছে, সেটার সাথে নিয়ে এভাবে টেনে দিব, হয়ে গেল আমাদের জোন।
এখানে রেডের শ্যাডো উপরে বের হয়ে আছে, এ বরাবর নিয়ে নিব বডি থেকে জোন পর্যন্ত। এখানে গ্রিনের শ্যাডো অনেকটা বেশি বড়, তাই আমরা রেড বরাবরটা নিয়ে নিব। ওকে, রেডটাতে নিলাম। এবার দেখি সেটা কতটুকু কাজ করেছে। এখানে মেনটেন করছে, এখানে মেনটেন করছে, এখানে মেনটেন করছে। 1 2 3 1 2 1 2 এখানে মেনটেন করে ডাউনে আসছে। তাহলে জোন আঁকানো ঠিক আছে কি আমাদের, দেখেন তো এখন। ঠিক আছে ভাই। এক্সাক্ট জোন থেকে রিভার্স করছে। এখন আমরা কি করব, এখন আমরা আরো ক্লোজে চলে যাব এবং টাইম ফ্রেম কততে যাব, 1 মিনিটে যাব। উফ, চশমাটাও ঠিক হয়ে নাই। ওরে মার্কেটের অবস্থা, বুঝতে পেরেছি। ওই আর কাজ শুরু করে জি দিছে। ভাইয়া, মাঝে মাঝে মার্কেট এরকম করে যে লাইনগুলো ঠিক মতো আঁকাই যায় না, জোনও আঁকা যায় না। এটাকে ব্যাড মার্কেট বলা হয়। কি বললাম, ব্যাড মার্কেট, বুঝতে পারলেন? তো এই ভাইয়া মার্কেটে আসলাম। জিগজ্যাগ জি, ভাইয়া জিগজ্যাগ ইউজ করলে আমার একটু সুবিধা হতো বুঝতে। আপনাদের? জি আচ্ছা, জি, বুঝতে একটু সুবিধা। এটা নিয়ে নিলাম। জিগজ্যাগে আপনি এভাবে লং টাইমে মার্কেট অ্যানালাইসিস করতে পারবেন, বুঝতে পারলেন? লং টাইমে। কিন্তু বাইনারিতে কি এভাবে কাজ করে শান্তি পাবেন? আপনাকে এখানে সাইকোলজি শিখতে হবে। ফরেক্সে ওইভাবে ব্যবহার করতে পারেন। এখানে দেখেন, এখানে কি আসলো, গ্রিন আসলো, গ্রিনের উপরে শ্যাডো, কি আঁকাবো? জোন। 3টা গ্রিন, একটা রেড। ওকে, এখানে লেবেল নিলে কোথায় দিব? গ্রিনের নিচে, তাই না? জি জি ভাই। এখন এত বড় নিব না, গ্রেনেড এখন শুধু লেবেল নিয়ে রাখবো। গ্রেনেডটা অনেক বড় ওকে। হুম, এখানে কি নিব উপরে, লেবেল না জোন? এখানে জোন। জোন হবে, অনেকগুলো হেড। জোন মিলে গেছে তো। ওকে, পরবর্তী মার্কেট কি করছে, এখানে বাধা পেল, সমস্যা নাই, তিনবার হয়েছে। পরবর্তী মার্কেট ডাউনে গেলে কত দূর পর্যন্ত যাবে? এখানে। লেভেল পর্যন্ত। এর মিডিলে কি কোনো হিডেন লেভেল রয়েছে, দেখেন তো। লেভেল ছিল বাট ওটা তো মনে হচ্ছে যেটা বর্তমান আছে ওখানে, হ্যাঁ ওটাই। বাট ওটা তো গ্যাপ ডাউন করছে, ওটা তো চলে গেছে ওটা। সমস্যা নেই, উপরে দুইটা শ্যাডো সেম না? কোথায়, রাউন্ড নাম্বারে না, 6000-এ না? উপর থেকে নিচ পর্যন্ত তার বডি পর্যন্ত নিয়ে নিব। এটা শ্যাডো মিলেছে, এটার বডি মিলেছে, এটার বডি মিলেছে, জি রিসপেক্ট মিলছে। করছে। তাহলে পরবর্তী মার্কেট কোন দিকে যাওয়ার সম্ভাবনা আরো বেড়ে গেল, ডাউনে। বুঝতে পারলেন? তাহলে এখানে অ্যাকুরেসি বেড়ে গেল না? তাহলে কত তাড়াতাড়ি এখানে আপনাকে ডিসিশন নিতে হবে, বুঝতে পারছেন? পরবর্তী মার্কেট কোথায় যাবে বলেন তো, আপে না ডাউনে? ডাউন, যেহেতু লেভেল আমাদের ভেঙে ফেলছে তার যাওয়ার সম্ভাবনা বেশি।
না, এটা আপাতত এখন এটা কথা বলতে পারবো হলো এখানে যে লেভেলটা নিয়েছি, এই লেভেল দুইটা জিনিস, এখানে এটা স্ট্রং নাকি উইক, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, এখানে লেভেল হবে নাকি জোন হবে। তৃতীয় প্রশ্ন, ক্যান্ডেল ক্লোজিং কোথায় দিয়েছে, সেটা সবকিছু দেখে আপনাকে ট্রেড করতে হবে, তাই না? জি। ওকে, তাহলে প্রথম প্রশ্ন কি স্ট্রং নাকি উইক? আপনারা বলেন এটা শক্তিশালী না দুর্বল? তো উইক মাত্র উইক। হ্যাঁ উইক না। এত বড় শ্যাডো হলে নিতে মানা করেছি না? তার পাশেরটাতে ও তো দেখবেন, 3 বার। এটাতে না হলে তার পাশেরটাতে দেখবেন, পাশেরটা কি হয়েছে, মারুবুজু হয়নি? আচ্ছা ওটা বাদ দিলাম, গ্রিন ক্যান্ডেলটা যে ক্লোজিং দিছে এক্সাক্ট লেভেলে ক্লোজিং দিছে না? হুম। তাহলে সেটা কি হলো, জি। স্ট্রং হলো না উইক? বর্তমানে যে ক্যান্ডেলটা ওখানে বাধা পেয়ে বসে আছে, এটা দেখে আপনার কি মনে হচ্ছে, এটা শক্তিশালী না দুর্বল? স্ট্রং। তাহলে স্ট্রং, এক নাম্বার গেল। এখানে লেভেল হবে নাকি জোন হবে, কি হবে এখানে, লেভেল না জোন? মানে তো জোন নেওয়ার দরকার ছিল শ্যাডো অনুযায়ী, কারণ পারফেক্ট কোনো ক্লোজিং ছিল না ক্যান্ডেল ক্যান্ডেল। এখন একটা জিনিস আপনাদেরকে বলি, আপনাদেরকে কি বলছি, অল টাইম ডান দিকেরটা দেখবেন, সর্বোচ্চ একেবারে ডান দিকে। আর এদিকে একটা জিনিস লক্ষ্য করেন, আপনারা এই গ্রিন ক্যান্ডেলের দিকে কেন তাকাচ্ছেন? শ্যাডো আছে তাই? শ্যাডো কত ও শ্যাডো এই অনেক রেডের বড়। কথা, এই রেডকে নিচে মেনটেন নিচে করবেন তাই বলছেন? না, এই রেডের শ্যাডোটা এখানে যদি জোন আঁকাতে হয়, এখানে দ্বিতীয় প্রশ্নের উত্তর কি হবে জানেন? জোন হবে। কিভাবে? আমি রেডের লো, আমি এটাই বলছিলাম। রেডের লো এবং এখানে যে গ্রিনটা রয়েছে, গ্রিনের বডি দিয়ে শ্যাডো পর্যন্ত দিয়ে আপনাকে আঁকাতে হবে, মিলে যাবে। ওয়েট দেখাচ্ছি, আমি যেটা বলছিলাম যে রেডের নিচে শ্যাডোটা। এটা আমি আপনাকে ক্লিয়ার করছি, দেখেন। এই তো দেখেন, এখানে রেডের যে লো, ওয়েট মার্কেট ডাউন হয়ে যাচ্ছে, যাক আর যাবে না। এই তো দেখেন রেডের লো, তার শ্যাডো নিলাম এবং গ্রিনের বডিটা, গ্রিনের যেটা ওপেনিং সেটা কিন্তু মিলে গেল। এবার দেখেন মিলেছে। কিন্তু এটাকে যদি আমি এভাবে করে দিই শুধুমাত্র গ্রিনে, কোনটা বেস্ট হবে? শ্যাডোটা এই জোনটা নিলে বেস্ট হবে নো, তখন। এখানে আপনাকে জোন নিতে হবে, ঠিক আছে ভাই, আপনি জোন নিবেন, আপনি বলছেন ঠিক আছে, কিন্তু সে মেনটেন কোনটা করছে সেটা আপনাকে দেখতে হবে। সেখানে লেভেলকে ব্রেক করলো, ব্রেক করে কোথায় থেকে আপে গিয়েছে, জোনের যেটা নিচের লেভেল ছিল সেটা থেকে না, রেডের যেটা শ্যাডো, শ্যাডোর নিচ থেকে না। জি ভাইয়া। ওয়েট, এই তো দেখেন এখানে আপনি জোন নিলেন, কোনো সমস্যা নেই, নিলেন, রেডের শ্যাডো যেখানে শেষ গ্রিনও সেখানে শেষ, কিন্তু এই রেডের পর যদি গ্রিনের লো দেখেন তার নিচে কিন্তু শ্যাডো নেই, তার মানে এখানে লেভেল রয়েছে, কিন্তু রেডের কারণে আপনাকে জোনও নিতে হচ্ছে, তার মানে এখানে অপশন দুইটা হয়ে গেল না। মার্কেট এখানে ক্লোজিং দিল, পরবর্তী গ্রিন যখন গেল, গ্রিন কিন্তু আবার এই গ্রিনের নিচে যে লো রয়েছে বা যেখানে আপনি লেভেল ধরে রেখেছেন জোনের, সেটার উপরে কিন্তু আর যেতে পারছে না। তখন সেই ক্যান্ডেলকে আমরা কি নাম দিব, রিভার্সাল ক্যান্ডেল বা রিট্রেসমেন্ট বলতে পারবো না? বললাম যে পারফেক্ট এন্ট্রি বা সেফটি মার্জিনের কথা, যে এখানে যখন লেভেল হলো, এখানে যখন লেভেলটা হলো, সে যখন এটাকে ব্রেক করে দিল, মার্কেট কি করতে পারে, সে এখান থেকে ফেরত যেতে পারে বা ফেরত যাওয়ার সময় সে এখানে গ্যাপটা পূরণ করে পরবর্তী ডাউনে চলে আসতে পারে। বলা হলো না? কয়টা টপিক এখানে বলা হয়েছিল? ওয়েট, জোন নিয়ে নিলাম, সে যখন এটাকে ব্রেক করলো, জোনের কথা বাদ, আমি এখানে লেভেলকে বেশি প্রাধান্য দিচ্ছি, কারণ যেটা সে বেশি রেসপেক্ট করেছে আমি সেটা দেখবো, এটা হচ্ছে মূল বিষয়। মার্কেট যখন লেভেলটাকে ব্রেক করলো, লেভেলটা স্ট্রং ছিল, কে ব্রেক করলো লেভেলটাকে, ব্রেকটা কে করলো, স্ট্রং লেভেল ব্রেক করলো, স্ট্রং একটা ক্যান্ডেল স্ট্রং লেভেলকে ব্রেক করলো, তাহলে কি আসবে, রিভার্সাল ক্যান্ডেল আসবে।
কিন্তু রিভার্সাল ক্যান্ডেলটা কি করতে পারে, সে ওপরের এই গ্যাপটুকু পূরণ করে আবার ডাউনেও চলে আসতে পারে। এই কারণে কোথায় ট্রেড করতে বলছি, এক্সাক্ট এখানে যে লেভেলটা সে লেভেলে, এখানে যদি আপনি ট্রেডটা করতেন আপনার রিফান্ড হতো, না তো কি আসতো, প্রফিট আসতো, প্রফিট বলিনি? জি ভাই বলছেন। জি কিন্তু এই ক্যান্ডেলের সাথে সাথে রিভার্সালের জন্য আমরা ট্রেড করতে পারছি না, কারণ সে ডাউনে চলে আসতে পারে, কিন্তু আমরা ডাউনের জন্য ট্রেড করতে পারবো যখন সে একটু আপে যাবে, তাহলে কি সেফটি মার্জিন। যখন দেখলাম এই ক্যান্ডেলটা এই গ্যাপটা পূরণ করে থেকে গেল, কিন্তু পরের ক্যান্ডেলটা যদি শুরু হয় সে যখন একটু আপে গিয়ে লেভেলে টাচ করবে, আমি কিন্তু এখানে সাথে সাথে ট্রেডটা নিয়েছিলাম, আমাকে লস দিতে পেরেছে? না। তাহলে পারফেক্ট এন্ট্রি হলো না সেফটি মার্জিন সহ? জি জি তাহলে ফার্স্টে সাপোর্ট রেজিস্ট্যান্স আইডেন্টিফাই করলাম, তারপরে জোন আইডেন্টিফাই করলাম, কারণ তারপর স্ট্রং না উইক সেটা আইডেন্টিফাই করলাম, তারপর পারফেক্ট এন্ট্রির জন্য সেফটি মার্জিন ব্যবহার করলাম, ঠিক আছে না? কিন্তু এই জায়গাতে আমি একটা আপের জন্য ট্রেড করছিলাম, কোনো রিজন ছিল আপে ট্রেড করার, কোনো লেভেল ছিল, কোনো রিভার্সাল, কোনো চিহ্ন ছিল? ট্রেডটা করতে পারলাম কিভাবে, যে হঠাৎ করে যখন একটা গ্রিন আসলো তারপরে আমরা কাজ করতে পারলাম, তারপরে কি করতে পারতাম? পারতাম না। বুঝতে পেরেছেন? জি এখানে এখানে একটা গ্রিন আসছে, যখন এখানে একটা গ্রিন আসবে আমরা পরের বার কি করতে পারবো, এখানে লেভেল লাগাতে পারবো। কোথায়? গ্রিনের সেটআপ উইকে এখানে যদি হিডেন যদি কোনো জোন আঁকাই, কিভাবে আঁকাবো? এখানে আঁকাতে পারবো। দেখাচ্ছিলেন একটা ওই যে গ্যাপ আপ গ্যাপ ডাউন দিয়ে দুইটা উইক দিয়ে দিকে হ্যাঁ, এখানে একটা আমরা এটা হয়েছিল ঠিক সেটা আছে না? হচ্ছে এখন মূলত বিষয় হলো এখানে যতগুলা টপিক ছিল সবগুলো ক্লিয়ার আপনারা? আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ওকে। ওই প্রিভিয়াস দুইটা ক্লাসের থেকে আজকে একদম ক্লিয়ার ভাবে বলছি। জি ভাই আমারও একই মত, আগের দুইটা ক্লাস থেকে আজকে ক্লাসটা একটু বেশি কেমন মানে ঘোলাটে ধোঁয়াশা হয়েছে আর কি, ঘোলা মিটে গেছে, হ্যাঁ, মানে ক্লিয়ার হয়ে গেছেন, মূলত ক্লিয়ার হয়ে বিষয়টা গেছে। হচ্ছে জি এটা। ভাই দুইটা ওকে, মিলাই পরবর্তী ফেলছিলাম তো ক্লাস আজকে নিলে, একবারে হ্যাঁ, ক্লিয়ার হয়ে আমি গেছে। নিজে থেকে ফিল্টার করে দিচ্ছি আপনাদেরকে। জি জি ওকে, একটা জিনিস লক্ষ্য করেন, মার্কেট যত ডাউন আসছে ক্যান্ডেলের বডি সাইজ গুলো ছোট হতে শুরু করেছে এবং নিচের শ্যাডো গুলো বাড়তে শুরু করেছে। কেন? নিচ থেকে কারা প্রেসার দিচ্ছে? বায়ার প্রেসার বায়ার্সরা। দিচ্ছে। এখানে যদি একটা আমি আপে ট্রেড করি, আমার বোকামি হবে না চালাকি হবে? যদি সময় ট্রেন্ডের বেছে নিয়ে বোকামি হবে, কারণ হয়, এখানে তো কোনো লেভেল নেই। অবশ্যই বোকামি হবে যতক্ষণ না পর্যন্ত একটা ডিমান্ডের আমরা কোনো ক্যান্ডেল পাচ্ছি। বায়ার্সের একটা জি ক্যান্ডেল না ভাই। পাওয়া পর্যন্ত আমরা কিচ্ছু করতে পারবো না। এর যদি একটা স্পিনিং টপও হয়ে যায়, কিন্তু যদি সেটা রেড কালারই হয়, আমরা কি কোনো কিছু করতে পারবো? না না না। যতক্ষণ না একটা গ্রিন ক্যান্ডেল আসছে, যখন একটা গ্রিন ক্যান্ডেল আসবে আমাদের লেভেল আঁকানো শেষ বা জোন আঁকানো শেষ এবং আইডেন্টিফাই করা শেষ সেটা স্ট্রং না উইক, এবং পরবর্তী ক্যান্ডেলের রিসপেক্ট দেখে আরো আইডেন্টিফাই করা শেষ যে আমি আপে ট্রেড করবো না ডাউনে, এবং তারপরে আবার আইডেন্টিফাই করা শেষ যে আমি সেফটি মার্জিন ব্যবহার করবো না এখনই ট্রেড করে নিব। এটাও আইডেন্টিফাই করা শেষ এখানে যে ক্যান্ডেলটা হলো সেটা কোন ক্যান্ডেল, সিঙ্গেলের মধ্যে কোন কি নাম, ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হলে কি নাম, ট্রিপল হলে কি নাম, কিভাবে কোনটা মেনটেন করবে সব। এই জায়গাতে যদি একটা হিডেন লেভেলের কথা বলি, হিডেন লেভেল এখানে রয়েছে, পরবর্তী মার্কেট আপে আসলে এখানে বাধা পাবে, কারণ এখানে কি রয়েছে? মার্কেট ক্যান্ডেল 50%, না না অর্ডার অর্ডার ব্লক লেভেল। অর্ডার অর্ডার ব্লক এখন। জি ভাই ক্লিয়ার? অর্ডার ব্লক। জি ভাই অর্ডার ব্লক লেভেল। এন্ড মার্কেট ডাউনে যেতে পারছে না কেন? নিচে কারা রয়েছে? বার্সা রয়েছে। ব্যাস কিভাবে বুঝতে পারছি? তাদের রিঅ্যাকশন দেখে বুঝতে পারছি। কিন্তু যদি কোনো ধরনের আমরা ক্যান্ডেল না পাই, আমরা আপে ট্রেড করতে পারবো? না 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 কিন্তু আমি এখান থেকে একটা আপে ট্রেড করবো। দেখেন কিন্তু আমার এখানে কি হয়ে গেল? আমার অ্যাকুরেসি কত পার্সেন্ট কমে গেল? 20% অ্যাকুরেসি কমে গেল। কত পার্সেন্ট? 20%। তাহলে কত পার্সেন্টের ট্রেড হলো এটা আমার? 80%। 60 বা 65, ঠিক আছে না? ওকে। এন্ড বিষয় হলো ট্রেন্ডের বিপরীতে ট্রেড করা যাবে না। আমার কাছে কাজ শেখার পর এই রুলস মাথার মধ্যে গেঁথে নিতে হবে। ট্রেন্ড ইজ ইয়োর ফ্রেন্ড। দরকার হলে এটা সবসময় মাথার মধ্যে রাখবেন বা মনে করতে থাকবেন। ট্রেন্ড ইজ ইয়োর ফ্রেন্ড, ট্রেন্ড ইজ ইয়োর ফ্রেন্ড, ট্রেন্ড ইজ মাই ফ্রেন্ড, ট্রেন্ড ইজ মাই ফ্রেন্ড, ট্রেন্ড ইজ মাই ফ্রেন্ড, এই কথাটা মাথায় রাখবেন, তাহলেই হবে। তাহলে আর ট্রেন্ডের বিপরীতে কখনো ট্রেড করবেন না। দেখি এটা আমাদের প্রফিট দেয় না লস দেয়। প্রচুর রিজেকশন ভাই, প্রচুর রিজেকশন। প্রফিট। পরেরটাও গেইন হওয়ার চান্স। প্রফিট দিল কিন্তু।
দিতে হবে যে মার্কেট এখান থেকে এখন রিভার্স করবে, যার কারণে এখন আমি এখান থেকে একটা ডাউনে ট্রেড করব। এটার কারণ কি ভাই? এই যে নিচে গ্যাপটা দিল, এটা কে পূরণ করবে? পূরণ করবে, হ্যাঁ পূরণ করতে আসবে। পূরণ তো তাকে করতেই হবে, পূরণ না আপনার করে তো সে গ্যাপটা আপে যেতে পারবে না, ভাই যদি পূরণ উনি তো টাচ করতেই করে হবে। তো কি যদি ওই যে গ্যাপটা পূরণ করার জন্য জাস্ট টাচ করতো করে আবার যদি উপরে চলে যেত। টাচ করতে আসলে উপরে ট্রেড করতাম সাথে সাথে, কিন্তু সে নিচে টাচ করতে প্রথম দিকে গেল না, তাই আমি ট্রেড করে ফেললাম, যে তাহলে লাস্টের দিকে সে যাবে। ও বুঝতে আচ্ছা, পারলেন? হ্যাঁ। লস করা দিয়ে তারপর যাবে। আচ্ছা দেখ যদি না আসে তো লস। দেখ, এ দেখেন এখানে যে একটা ক্যান্ডেল আসলো, রেড ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল আসলো, গ্রিন ক্যান্ডেল সাইজ কত বড় দেখছেন? হুম। তাহলে এন্ড এবার থেকে পরবর্তী বায়ার ক্যান্ডেল কি আসবে? গ্রিন। পরবর্তী আবার একটা রিভার্সাল ক্যান্ডেল আসবে বড়, রেড এই গ্যাপটা পূরণ করতে আসবে মার্কেট। এখন না হোক, সে একটু পরে হলেও সে গ্যাপটা পূরণ করতে আসবে, সেভাবে গ্যাপ রেখে যাবে না। হ্যাঁ, বুঝতে পারলেন? সবসময় কি এটাই হয়, মানে গ্যাপ থাকলে গ্যাপটা পূরণ করতে আসবেই? হ্যাঁ, অবশ্যই সে গ্যাপ পূরণ করবে। জি জি। তোমার লেভেল স্কিপ করে চলে যায় কথা না। এখানে আপে ট্রেড করার পিছনে রিজন ছিল, এখানে একটা ওয়াটার ব্লক লেভেল ছিল, বুঝলেন? আর এই ক্যান্ডেলটা এই ওয়াটার ব্লক লেভেলে বাধা পাচ্ছিল 960 যেটা আছে। এখন এখানে আমি একটা ট্রেড করব, দেখেন 3 মিনিট। ঠিক আছে। 3 মিনিট ডাউনে ট্রেড করলাম আমার সাইকোলজি অনুযায়ী। ওই গ্যাপ পূরণ করতে আসবে দুইটা ক্যান্ডেল পরে। গ্যাপ পূরণ করতে আসুক বা না আসুক, পরবর্তী মার্কেট ডাউন যাবে আরো 2 থেকে 3 মিনিট। অনেক রিজেকশন খাইছে উপর থেকে। সেলার্সরা এখানে একেবারে শেষ হয়ে গেছে, বুঝলেন? তো বায়ার্স যখন আসলো, তার উচিত কি ছিল? আস্তে আস্তে উপরে যাওয়া, রিভার্সাল ক্যান্ডেল দিয়ে, বাট একটা আস্তে আস্তে করে মোমেন্টাম বাড়ানো উচিত ছিল, কিন্তু সে কি করলো? একেবারে একটা বড় ক্যান্ডেল দিয়ে দিল। এটাকে তখন কি বলা হয় জানেন? এক্সজশন মোমেন্টাম বলা হয়। বায়ার্সের যতটুকু পাওয়ার ছিল সে একবারে শেষ করে দিল, যার কারণে পরবর্তী যে গ্রিন ক্যান্ডেলটা আসলো, গ্রিন ক্যান্ডেল যখনই আপে যেতে চাইলো, সেলার্সরা তাদের পাওয়ার আবার দেখিয়ে দিল, যে উপরে যাবা, দেখো তোমাকে কতটুকু রিজেকশন দিচ্ছি, দিয়ে দিল রিজেকশন, তাই না? জি জি জি। এটা হচ্ছে তার মানে মূলত বিষয়। এতটুকুই বায়ার ছিল, আর বায়ার আর নাই। আমি যে একটু আগে এখানে একটা জোন আঁকাইছিলাম, মনে আছে? একটু আগে একটা ভাইয়ের সাথে কথা বলতে বলতে জোন আঁকালাম না? জোন কাজ করতে শুরু করেছে, দেখেন তো জোন কাজ করতে শুরু করেছে কিনা, একটু দেখেন তো। ট্রাই করতেছে ভাঙার। এটাকে যদি ব্রেক করে দেয়, ধাপ করে পড়ে যাবে নিচে, অনেক নিচ পর্যন্ত, কারণ বাধা তার কাছে একটাই আছে, এই একটাই বাধা তার কাছে আছে। একদম স্টিল দাঁড়ায় আছে। আমি এই জন্য তাকিয়ে দেখলাম, এটাকে কি বলা হয়? রিসপেক্ট বলা হয়। মার্কেট কি করছে? রিসপেক্ট করছে। রেসপেক্ট করছে। যখনই ভেঙে দিবে, সাথে সাথে পড়ে যাবে নিচে, অনেক নিচ পর্যন্ত। অপেক্ষা করছি আমি। পুরো স্টিল দাঁড়ায় আছে মার্কেট। এই তো একটা ধাক্কা দিল। ধাক্কাটা দিল কিভাবে দেখলেন? হঠাৎ করে ধাক্কা দিলে যেমন আমরা হুমড়ি খেয়ে পড়ি না, জি ভাই। কিন্তু পরবর্তীতে ওই জায়গা সম্পর্কে বুঝে যাই, তখন রিল্যাক্স আবার আগাতে শুরু করি। কিন্তু প্রথম ধাক্কাটা একটু বাধা হয়, প্রথম ধাক্কা খাওয়া শেষ, পরবর্তী ধাক্কা তাকে কোথায় দিচ্ছে দেখি তো, হিডেন হিডেন জায়গা কোথায় রয়েছে। ভাই ভাই এই সমস্যাটা আমাদের হচ্ছে যে আমরা যখন একটা ক্যান্ডেলের শুরুতে এন্ট্রি নিতে পারি না, সময় কিছুটা চলে যায়, এন্ট্রি নেই, দেখা যায় যে একই সময় শেষে তো ওই ক্যান্ডেলটা শেষ হওয়ার সাথে সাথে অন্য রিয়াকশন নেওয়ার কারণে আমাদের এই লাস্ট সেকেন্ডে লস হয়ে যায়। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। এই জন্য 2 মিনিটে ট্রেড করবেন, 3 মিনিটে ট্রেড করবেন, 1 মিনিটের করবেন না, ঠিক আছে? 1 মিনিট বেশি রিস্ক। এই দেখেন আমি আবার ডাউনে ট্রেড করলাম 3 মিনিটের। ওখান থেকে ব্যাক আসবে আবার। সেলার্স এত সহজে ছেড়ে দিবে না, এত সহজে সেলার্স ছেড়ে দিবে না। আমি এত পাওয়ার পাচ্ছি কিভাবে ডাউনে ট্রেড করার, দেখেন তো। ডাউন ট্রেন্ড। ট্রেন্ড ইজ ইওর ফ্রেন্ড। ফ্রেন্ড।
আওয়ার ফ্রেন্ড। এখানে জি ভাই। লুজ অফ সেলার্সের লুজ অফ মুভমেন্টের পরে বায়ার হঠাৎ করে এক্সট্রা প্রেসার চলে আসছে, যে ওর যত প্রেসার ছিল সব দিয়ে দিচ্ছে ক্যান্ডেলে। এটাকে বলা হয় কাউন্টার ক্যান্ডেল। এগুলো বলেন না, এখন যারা নতুন আছে তারা একটু কনফিউজ হয়ে যাবে এবং তারা জি জি ডিপ্রেশনে ভুগবে তখন। অল্প অল্প করে আগাই। হুম। যতটুকু বিষয় আমরা বুঝছি কি, যে আমরা হিডেন লেভেল গুলো আইডেন্টিফাই করা শিখবো, সাপ্লাই ডিমান্ড জোন গুলো পারফেক্টলি আঁকানো শিখবো, আর লেভেল গুলো ঠিকঠাক মতো জায়গায় নিচ্ছি কিনা সেটা শিখবো, এবং দেখবো সেটা কতটুকু কাজ করছে, কিসের মাধ্যমে দেখবো, রিসপেক্টের ওপর বিষয়। রিসপেক্ট দেখে আমরা বুঝতে পারবো সেটা কতটুকু কাজ করছে। দেখেন বায়ার্স অনেক কষ্ট করছে, লাস্ট সেকেন্ড পর্যন্ত কষ্ট করছে, কিন্তু শেষের দিকে এসে সেলার্সটা তাকে সেকেন্ডের মধ্যে ধাক্কা দিয়ে নিচে নামিয়ে দিচ্ছে। এখানে যে একটা গ্রিন ক্যান্ডেল আসলো, এখানে আমরা জোন আঁকাবো কোথায়? এখানে না? তো এই জোনটাকে এই বরাবর আঁকিয়ে দেখি তো কাজ হয় কিনা। একটু দেখি যে কোনো হিডেন লেভেল কি আমরা বের করতে পারছি এখান থেকে, পেলে তো খুবই ভালো। আছে কোনো হিডেন লেভেল? দেখেন তো। হ্যাঁ, ওই রেডের আচ্ছা না, ক্যান্ডেল বাধা ওপেন পাচ্ছে। রেসপেক্ট দিচ্ছে ও ভাই। তাহলে রিসপেক্টের মাধ্যমে আমরা বুঝতে পারলাম না যে এখানে কি আছে, জি হিডেন জি। লেভেল আছে না জোন আছে। হুম, কারণ সে যদি জোনের মধ্যে ক্লোজিং দেয়, পরবর্তী আবার কি হবে? আবার ডাউনে আসবে। কিন্তু জোনের উপরে ডাউনে। ক্লোজিং দিলে কি ডাউনে আসবে? না, সে আবার না চেষ্টা আসবে না। করবে। এই দেখেন উপরের জোনে গিয়ে বাধা পেল, তার উপরেরটাতে বাধা পেল। ওকে, আবার একটু ডাউনে আসবে। এই তো বায়ার্স এর মোমেন্টাম আসা শুরু হয়েছে। এটাকে বলা হয় হচ্ছে লাস্ট ইফোর্ট। এই তিনটা রেড ক্যান্ডেলকে কি বলতে পারবো? লাস্ট ইফোর্ট বলতে পারবো, যেটা পরবর্তী অ্যাডভান্সে শিখাবো। এটা ছিল শেষ চেষ্টা। ইনক্রিজিং মোমেন্টাম কাদের? সেলার্সের। এখানে হচ্ছে কি লুজিং মোমেন্টাম। এটা হচ্ছে কাউন্টার ক্যান্ডেল, স্পিড ব্রেকারের মতো তাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু সে তার শেষ চেষ্টা করলো, যেটাকে কি বলা হয় লাস্ট ইফোর্ট। তারপরে বায়ার্সরা তাকে কি করলো? আবার থামিয়ে দিল। আর পরবর্তীতে সেলার্স থামলো না থামবে না সেটা নির্ভর করবে কিসের উপর? আবার ক্যান্ডেল যখন আসা শুরু হবে তার উপর। ঠিক আছে, তাহলে পরবর্তী দিনে আপনাদের জন্য কত পাওয়ারফুল টপিক আসতে চলেছে আশা করি বুঝতে পেরেছেন, এবং অ্যাকুরেসি কত বেশি থাকবে সেটাও বুঝতে পেরেছেন, জি এবং TWR এর কাছে এসে আপনারা কত কিছু পাচ্ছেন সেটা কোর্স শেষে আপনারা নিজের মুখে স্বীকার করবেন। তো এতগুলো টপিক ভাই। আজকে আমরা ক্লিয়ার করলাম। ভাই এরপরের আপনার এই দিন আমরা ক্লাসগুলো ভালো শিখবো লাগে, যে জি। আপনি জি মার্কেটে এসে আমাদের যে এভাবে এক্সপ্লেন করেন, এই ক্লাসগুলো বেশি ভালো লাগে। জি। এরপর আমরা দেখবো হচ্ছে ফরমেশন অফ ট্রেন্ড লাইন, আইডেন্টিফাই মার্কেট ট্রেন্ড, ট্রেন্ডি মার্কেট স্ট্রাকচার, হাউ টু ড্র পাওয়ারফুল ট্রেন্ড লাইন, এবং কোনটা পারফেক্ট ট্রেন্ড লাইন কোনটা ভুল, এবং আমরা এতদিন কি ভুল ট্রেন্ড লাইন আঁকাতাম না ভালো সঠিক ট্রেন্ড লাইন আঁকাতাম, সেটা পরবর্তী ক্লাসে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। এবং ট্রেন্ড লাইন আঁকানো যখন শিখবেন এবং মার্কেট ট্রেন্ড আইডেন্টিফাই করে যখন স্ট্রাকচার অনুযায়ী কাজ করবেন, তখন দেখবেন যে মানে প্রফিট আর প্রফিট। কারণ আপনি জানেন যে মার্কেট আপ ট্রেন্ড, আপনি তো ডাউনে ট্রেড করছেন না। তাই যতই মার্কেট ডাউনে যাওয়ার চেষ্টা করুক, মার্কেট কিন্তু 10% আপনারই পক্ষে থাকবে সবসময়। কারণ মার্কেট আগে থেকে আপ ট্রেন্ড বা আগে থেকে ডাউন ট্রেন্ড। তখন সেই জায়গাতে যদি একটা সাপোর্ট রেজিস্ট্যান্স ধরেন, একটা বিষয় বোঝার চেষ্টা করেন আমার, যেগুলো ফিল্টার বিষয় বা অ্যাকুরেসি বাড়ে কিভাবে আপনি জানলেন। আপনি একটা বিষয় লক্ষ্য করেন, আপনি জানলেন যে একটা হ্যামার হলে মার্কেট আপে যায়, কিন্তু সেটা কত পার্সেন্ট ছিল ফার্স্টে? 55%, তাই না? 55%। জি ভাই। এরপরে আপনি জানলেন কি, যে হ্যামারের নিচে যদি একটা সাপোর্ট আসে তাহলে এই সাপোর্ট হ্যামারের পাওয়ার বেড়ে যায়। বেড়ে যায়। তখন আপনি এটার পাওয়ার কি করলেন? প্লাস করলেন। এখানে এটার সাথে আরো প্লাস কত পার্সেন্ট করলেন? ধরেন প্লাস করলেন হচ্ছে 10%, তাই না? 10% প্লাস। এরপরে আপনি দেখলেন যে এখানে যদি কোনো হিডেন লেভেল থাকে বা এটা যদি স্ট্রং লেভেল হয়, তাহলে মার্কেট এখান থেকে অবশ্যই রিভার্স করবে, কিন্তু পরবর্তী আরেকটা ক্যান্ডেল পেলে এটা আমরা শিওর হয়ে যাব। তাহলে কনফার্মেশন আরেকটা পেলেন, তাহলে কত পার্সেন্ট আরো বেড়ে গেল? 10%। আরো 10%। এরপরে যদি আপনাকে যদি ট্রেন্ড লাইন দেখানো হয় যে এখানে সাপোর্টও রয়েছে, আবার মার্কেটে কি রয়েছে? ট্রেন্ড লাইনও রয়েছে, তাহলে আরো কত পার্সেন্ট বেড়ে গেল? আরো 10%। আরো 10%। এখন এই জায়গাতে দেখা গেল যে আপনি কি জানেন,
হিডেন লেভেল সম্পর্কে জানেন, বা মার্কেটে মোমেন্টাম সম্পর্কে জানেন, ব্যালেন্স ইমব্যালেন্স সম্পর্কে জানেন, বা যত কিছু অ্যাডভান্সে রয়েছে পরবর্তীতে মার্কেট স্ট্রাকচার সম্পর্কে জানেন, ব্রেক অফ স্ট্রাকচার, চেঞ্জ অফ ক্যারেক্টার সম্পর্কে জানেন, কখন ব্রেক করবে সেটা রিয়েল না ফলস সেটাও জানেন, কখন এন্ট্রি করবেন, এসব যখন আপনি আগে থেকে সব জানবেন তখন সেটা আপনার কত পার্সেন্ট আরো বেড়ে যাবে। 10, তাহলে কত পার্সেন্ট হয়ে গেল শেষ পর্যন্ত? 95. 95% হলে আপনাকে ঠেকাবে কে? কোন বাপ ঠেকাবে আপনাকে? হ্যাঁ, এটা হচ্ছে 90%. মূলত বিষয়। তাহলে কি হলো, আমরা এখন কত পার্সেন্টে আছি? আমরা এখন 75-এ আছি প্রায়। জি জি ওকে, তো আজকের ক্লাস এখানেই ছিল। আজকের ক্লাস আমাদের কমপ্লিট, আশা করি সবাই বুঝতে পেরেছেন। কারো কোনো প্রশ্ন নেই, কারণ আমার ক্লাস করার পর প্রশ্ন খুব কমই থাকে। হ্যালো ভাই। জি ভাই, জি আপু। হ্যাঁ, ওই আগে আপনারা যে মেসেজটা করেছিলাম ওটা আমাকে একটু দেখিয়ে দেবেন। মানে হ্যাঁ, আপনি আমি আমার মেসেজটা পড়েন একবার। ওই বলছি, ওই আমি সাপোর্ট লেভেল গুলো বুঝতে পারছিলাম না। আমার যে ডিম্যাট অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্ট থেকে আমি কিভাবে ড্র করব বুঝতে পারছি না। ওকে, আপনার কি পকেট অপশন বা কটেক্স আছে? আমার আমার তোমার ইন্ডিয়ান স্টক মার্কেটে যেগুলো থাকে, যে ডিম্যাট অ্যাকাউন্ট ও, থাকে ওগুলো। বুঝতে পারছি, ডিমেট অ্যাকাউন্ট, ব্যাংক নিফটি এগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও, আপনার তাহলে অ্যাকাউন্ট খুলতে হবে একটা। আমার অ্যাকাউন্ট খোলা আছে, কিন্তু এখান থেকে কি তোমার শেয়ার করা যাবে, মানে স্ক্রিন শেয়ার করা যাবে না আপনাকে? হ্যাঁ, করা যাবে, সমস্যা নেই। এখান থেকে কিভাবে স্ক্রিন শেয়ার করবো একটু মানে